বিদেশি যে সংস্থাগুলো হামের টিকা নিয়ে কাজ করে তারা ইউনূস সরকারের সাথে 5 বার বসেছে, অথচ সেরা গুরুত্ব দেয়নি। এখন তাদের জন্য আজকে এই শিশুরা হত্যা হচ্ছে, এই হত্যাকারী হচ্ছে ইউনূস সরকার। আজকে অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের একজন ত্যাগী, বিদ্রোহী এবং সাহসী নেতা জুয়েল বলে গেছে যে আমরা মনে করেছিলাম যে ফ্যাসিস্টকে তাড়িয়ে আমরা থেমে গেছি। আসলে আমরা থেমে যাইতে পারিনি, কারণ প্রতিনিয়ত আমাদের বৃদ্ধির সমালোচনা হচ্ছে। যেখানে যেটা হচ্ছে, কোথায় ইরানে গুলি হয়েছে, তারেক রহমান জবাব দেয়। সে কি জাতিসংঘের মহাসচিব? এটা কি আদৌ কথা? আজকে আপনি দেখেন, হামে প্রায় 500-র মতো শিশু নিহত হয়েছে, অথচ ইউনিসেফ, বিদেশি যে সংস্থাগুলো হামের টিকা নিয়ে কাজ করে তারা ইউনূস সরকারের সাথে 5 বার বসেছে, অথচ সেরা গুরুত্ব দেয়নি। এখন তাদের জন্য আজকে এই শিশুরা হত্যা হচ্ছে, এই হত্যাকারী হচ্ছে ইউনূস সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার। তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, অথচ সেটাকে ঠেলে দিচ্ছে আমাদের উপরে। আপনারা দেখেছেন ইতিমধ্যে মহামারী আকারে শিশু ধর্ষণ, মাদ্রাসায় বলাৎকার যে কাজগুলো হচ্ছে, আমি এই 2-3 দিনে দেখলাম যে বনশ্রীতে, মিরপুরে, এরপর আপনার একজন ইমাম, আবার সে একটা সংগঠনের নেতা, সে মসজিদে 6 বছরের মেয়েকে ধর্ষণ করেছে। এই যে বিষয়গুলো, সেগুলো কিন্তু সাথে সাথে এই সরকার গুরুত্ব সহকারে দায়িত্ব নিয়ে তাদেরকে গ্রেপ্তারের আওতায় আনছে। আপনারা দেখেছেন, আপনার নরসিংদীতে, মাধবদীতে একটা কিশোরীকে ধর্ষণ করেছিল। কে করেছিল? মাদকাসক্ত তারেক রহমান নাকি সেই ধর্ষণ। এইটা মাসুদ, একজন এমপি, ওটা কুলাঙ্গার, এই যে পটুয়াখালী, সে মিছিলের সামনে রয়েছে। এখন ওখানে ডিআইজি চলে গিয়েছিল, বলছিল যে 48 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হবে। সেই গ্রেপ্তার করেছিল 21 ঘন্টার মধ্যে। এর চাইতে কি করবে? কালকে দেখেছেন দিনে 7 ঘন্টার মধ্যে গ্রেপ্তার হয়েছে। এরকম সব জায়গায় আইনের প্রয়োগ হচ্ছে, কিন্তু হয়তোবা আরো বেশি সাজা করতে হবে। হয়তোবা এদেরকে 3 মাসের মধ্যে দ্রুত আইনে বিচার করে তাদেরকে হয়তোবা এই ফাঁসি দিতে হবে এবং ওপেন ফাঁসি দিতে হবে। এই ধরনের কোনো কিছু হলে হয়তো হবে না। তবে আমি মনে করতেছি এটা একটা ষড়যন্ত্র, এইটা একটা ষড়যন্ত্র, গোলা পানিতে মাছ শিকার করার একটা ষড়যন্ত্র। নতুবা আজকে যে ধর্ষণগুলো হচ্ছে, শিশু হত্যা হচ্ছে, এইগুলো কারা করতেছে? কোথায়? মাদ্রাসায়, ইমাম, মসজিদ। এইগুলো কেন হবে? আমি কোনো দলের কথা বলতে চাই না। গতকালকে দেখেছেন যে ছেলেটা অনেক জায়গায় প্রমাণ দিয়ে অনেকে বলেছে যে সে দাঁড়িপাল্লার কাজ করতো মিরপুরে। কিন্তু আমি মনে করি কোনো দল না, যে ধর্ষক সে অপরাধী, তাকে অপরাধী হিসেবে, ধর্ষক হিসেবে তার বিচার করতে হবে কঠিন। এবং এটা ইনশাল্লাহ এই বাংলার মাটিতে তারেক রহমানের নেতৃত্বে হবে এবং হচ্ছে।